এই সংসারে আসবার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু ৮০টা লক্ষ জনই ভ্রমণ করতে হয়েছে। শাস্ত্র বলছে নিদেহয়াদ্যাম সুলভম সুদুর্লভম প্লবাংশু কল্পং গুরু কন্যাধারা। অর্থাৎ নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর, আদ্যাম শব্দের অর্থ হলো প্রাপ্তি করা। তাহলে আজকে মহাজন বললে যে আমাদের এই নরদেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে যে সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে। সুলভ কাকে বলে না, যে বস্তুটা অতি সহজে পাওয়া যায় সেটা হলো সুলভ বস্তু। যেমন আলু, চাল, এগুলো আমরা বাজারে খুব সহজে পাই না, এই জন্য বাজারে তার দাম কম, তাই তো? যেমন 1 কিলো আলুর দাম কত মা? কত দাম তোমাদের এদিকে 1 কিলো আলু কত? ওই 25 থেকে 30, তাই তো? তার মধ্যেই হবে। আর 1 কিলো সোনার দাম কত মা? 10 টাকা। 10 টাকা? আমাদের দিকে 10 টাকা। হ্যাঁ তাই তো, সোনা না সোনার মতো রাধে অমাইনা। তাহলে সোনাটা হলো দুর্লভ বস্তু। কেন না, ভগবান যেটা একবার সৃষ্টি করে রেখেছে তার বাইরে যে কেউ সৃষ্টি করতে পারে না, এই জন্য সোনার দামটা বাজারে অত বেশি। আর আলু বা চাল এগুলো হলো সুলভ বস্তু, যেটা অতি সহজে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আজকে মহাজন বললেন যে আমাদের এই নরদেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে দুর্লভ কেন বাবা? শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়ান্ত্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশু বানশ্চ 24 লক্ষানি মানব। কথাগুলো একটু মন দিয়ে শ্রবণ করবেন। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি, অর্থাৎ এই নরদেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু সর্বপ্রথম 20 লক্ষ বার আমাদেরকে বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয়। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি। তাহলে মুক্তি পেলাম কবে? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন গৌর গোবিন্দ সেবায় লাগলাম, সেই দিন বৃক্ষকুল থেকে আমাদের মুক্তি লাভ হয়ে গেল। তারপরে শাস্ত্র বলছে নবলক্ষণী জলজা। তাহলে বৃক্ষকুলের পর আসতে হয় কোথায় বাবা? 9 লক্ষ বার জলজ জীবন। জলের মধ্যে কত না শামুক হয়েছে, ঝিনুক হয়েছে, পোকামাকড় হয়েছে। তাহলে জলের মধ্যে থেকে মুক্তি পেলাম কবে? যেদিন শঙ্খরূপে আমাদের জন্ম হল। ওই শঙ্খরূপে জন্মগ্রহণ করে যেদিন ভগবান সেবায় লাগলাম, সেই দিন জলজ জীবন থেকে আমাদের মুক্তি লাভ হয়ে গেল। এরপরে শাস্ত্র বলছে কৃমিয়া রুদ্র শঙ্খক। এরপর কৃমিকীট রূপে আমাদেরকে জন্মগ্রহণ করতে হয় 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমাদের জন্ম হয়। তারপরে শাস্ত্র বলছে পক্ষী নাম 10 লক্ষ কম। এরপর পক্ষীকুলে জন্মগ্রহণ করতে হয় 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম কোনটা? যেদিন ময়ূর রূপে আমাদের জন্ম হয়। কারণ ময়ূরের পেখমটা কোথায় থাকে মা? হ্যাঁ, গোবিন্দের মস্তকে। তাহলে যেদিন ময়ূর কুলে এসেছি, সেই দিন এই 10 লক্ষ পাখি জন্মের শেষ জন্ম আমাদের হয়েছে। তারপরে শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশু বানশ্চ। এরপর পশুকুলে আসতে হয় বাবা 30 লক্ষ বার। একবার দুবার নয়,
পশু জন্ম হয়েছে। আর এই পশু জন্মের শেষ জন্ম যেদিন গোমাতা রূপে আমার জন্ম হলো, ওই গোমাতা রূপে জন্মগ্রহণ করে গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে সেই ক্ষীরসর নবনী যেদিন আমার গোবিন্দ সেবায় লাগলো, সেই দিন ৮০টা লক্ষ জনী ভ্রমণ শেষ হয়ে গেল। তারপরে শাস্ত্র বলছে ৪৪ মানব, এরপর ৪ লক্ষ বার আমাদের মনুষ্য কুলে আসতে হয় না। তাহলে কোনো জন্মে দেখা যায় যে ভগবান তোমাকে দেখবার জন্য নয়ন দিল, চলবার মতো চরণে ক্ষমতা দিল, কিন্তু তুমি যে জিহ্বায় একবার বদন ভরে হরিবোল বলবে, হরিবোল বলবার মতো তোমাকে বাক শক্তি দিল না। আবার কোন জন্মে বাবা তুমি গোবিন্দ সেবা করবার জন্য হাত পেলে, কিন্তু গোবিন্দকে দেখবার জন্য দর্শন করবার জন্য নয়ন দিল। আবার কোন জন্মে তুমি গোবিন্দ সেবার জন্য হাত পেলে, দেখবার জন্য নয়ন পেলে, কিন্তু তুমি যে পায়ে হেঁটে তার কাছে যাবে চলবার মতো ক্ষমতা দিল। তাহলে আজ আমরা ভাগ্যবান যে আজ আমরা সর্বস্ব পেয়েছি বাবা, তাকে দেখবার জন্য নয়ন পেয়েছি, হরিবল বলবার জন্য বদন পেয়েছি, গোবিন্দ সেবা করবার জন্য হাত পেয়েছি, তীর্থ ভ্রমণ করবার জন্য চরণ পেয়েছি। তাহলে আজ আমরা সর্বস্ব কিছু পেয়েও যদি এই দেহ দিয়ে আমরা গোবিন্দ ভজন করতে না পারি, যদি এই দেহ দিয়ে আমরা কৃষ্ণ ভজন করতে না পারি মা, তাহলে আমাদের এই প্রত্যেকটা জীবকে জন্ম মৃত্যুর চক্রে কিন্তু বারংবার আবর্তিত হতে হবে। আর যতবার তুমি সংসারে আসবে ততবারই কিন্তু সংসারের কিতাব জ্বালা তোমাকে সহ্য করতে হবে না। দেখো আজ তো আমরা এতজন ভক্ত এসেছি বাবা, কেউ কি বলতে পারবো যে মা আমি সংসারে এসে সুখী আছি? কি গো মায়েরা, কেউ বলতে পারবে? পারবো না বাবা। কারণ সংসারে আসা মানে সংসারের কিতাব জ্বালা কিন্তু তোমাকে সহ্য করতেই হবে। কেউ সংসার জ্বালায় জ্বলছে, কেউ অর্থ কষ্টে জ্বলছে, কেউ নিজের জরা ব্যাধি নিয়ে জ্বলছে। তাহলে প্রত্যেকটা জীব কোনো না কোনো ভাবে আমরা সংসারের কিতাব জ্বালা দ্বারা জর্জরিত হয়ে আছি বাবা। মুক্তি তোমার ততক্ষণ হবে না যতক্ষণ এই দেহ দিয়ে তুমি গৌর গোবিন্দ সেবা করবে। তাই গৌর হরিবোল হরিবল হরিবল। তাই আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি।